জি ভিউয়ার্স, চিটাগাং ডোরবেলের পক্ষ থেকে এখানে আপনাদের সাথে আজকে আলোচনা করব চৌকাঠ বানাতে কেন এত বেশি সময় লাগে। শুধু একটা কর্নার জয়েন্ট আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, প্রথমে তো যখন চৌকাঠগুলো আমরা বিট করি, একটা কর্নারে জয়েন্ট দিতে কেমন সময় লাগে। প্রথমত যখন আমরা কর্নারটা এভাবে কেটে নেই, দুই পাশটা কেটে নেওয়ার পরে আপনি এভাবে যখন কর্নারটা কাটি, এর ভিতরে আবার আপনার গ্রুপটা আমাদের আলাদা করতে হয়। প্রত্যেকটা কর্নার এরকম আপনি দুইটা পাশ, উপরে যে পাশটা থাকে সেটার দুই পাশে আপনি এরকমভাবে কেটে নিতে হয়। তো এরকম আপনি উপরে দুই পাশ কাটা এবং বামে এবং ডানে যে দুইটা লম্বা লম্বা 7 ফুট কাঠ থাকে, সেই দুটাতে আবার এই অনুযায়ী গ্রুপ করা। শুধু একটা চৌকাঠের ব্যাপারে আমি আপনাদের এখানে দেখাচ্ছি, ভিডিও করে দেখেন কতটুকু সময় লাগে। এরকম যখন আপনারা 50টা 60টা চৌকাঠ অথবা 10টা চৌকাঠ অর্ডার করেন, শুধু কর্নারের জয়েন্টের ক্ষেত্রে গিয়ে আমাদের কেমন সময় এখানে খরচ করতে হয়। যদি এরকম আপনারা কলাম করে আমরা না দেই, গ্রুপ করে সোজাসুজি দিয়ে দিলে কিন্তু আমাদের এত সময় লাগে না। কিন্তু কোয়ালিটি মেনটেন করতে গেলে আপনার সময় লাগে, এবং এই কাজগুলো যারা করে তাদের মিস্ত্রিদেরও দেখা যায় সুবিধা অসুবিধা থাকে। দেখেন এখানে ওটা আমি গ্রুপটা করলাম, এখন আবার সাইডটা আপনার এখানে ওই মাপে আবার কাটতে হবে। শুধু করাত দিয়ে কেটেই কাজটা আপনার শেষ হয়ে যায় না। এরপরে আবার এখানে বাডল দিয়ে সুন্দরভাবে এটা ওই মাপে কেটে নিতে হয়, তা নাহলে আবার এটা কলামটা সুন্দরভাবে একটা গ্রুপের ভিতরে আরেকটা গ্রুপ সুন্দরভাবে বসে না। আর এটা যদি আপনি ঠিকমতো না বসে তাহলে চৌকাঠটা কিন্তু অ্যাঙ্গেল হয়ে যাবে, আপনার স্কোয়ার শেপটা উপরের দিকে ঠিক থাকবে না। এই যে কাটার পরে আবার আপনার বাডল দিয়ে এই কর্নারটা আপনার মিল করতে হয়। প্রত্যেকটা কর্নার এরকম চৌকাঠের দুই পাশে দুইটা চৌকাঠে দুইটা কর্নার থাকে, এই প্রত্যেকটা কর্নার আবার এরকম করে বাটল দিয়ে কেটে, আমি এর আগে যে গ্রুপটা করছি সেই গ্রুপের মাপে এখানে বাটল দিয়ে কেটে সমান করতে হবে। এভাবে সমান করার পরে যত সময় পর্যন্ত এটা না মিলে ততক্ষণ পর্যন্ত আপনার বাটল দিয়ে করার দিয়ে এটা কিন্তু শেপে নিয়ে আসতে হয়। তো এরকম এই দেখেন এখনও কিন্তু মিলে নাই জিনিসটা, মনে হয়েছে একটা ভিতরে একটা ইনসার্ট হয়ে গেছে, কিন্তু এখনও সে স্কোয়ার শেপটা পরিপূর্ণ আসে নাই। করার দিয়ে আবার এটাকে একটু হালকা কেটে নিয়ে তারপরে এটা আপনার শতভাগ স্কোয়ার শেপ নিয়ে আসতে হবে, মানে 90 ডিগ্রিতে নিয়ে আসতে হবে শতভাগ। দেখেন মাডাম ধরে চেক করে শতভাগ যখন 90 ডিগ্রিতে চলে আসবে, তারপরে এখানে তার কাটা দিয়ে কর্নারটা আপনার আটকানো হবে। তো এভাবে এক একটা চৌকাঠ যখন আমরা করতে যাই অনেক সময় লাগে এক একটা চৌকাঠের পিছনে। আপনাদের কাছে অনেক সময় মনে হয় যে একটা চৌকাঠ এত সহজ, দরজার চেয়ে অনেক সহজ চৌকাঠের কাজ করা, কিন্তু এভাবে যদি আমি নাচ করে না দেই, একটার ভিতরে একটা ইনসার্ট করে না দেয় গ্রুপ করে, তাহলে চৌকাঠের কর্নারটা মজবুত এবং টেকসই হয় না। যদি এভাবে গ্রুপ করে না দেই তাহলে কিন্তু সময় অনেক কম লাগে একটা চৌকাঠ বানাতে, প্রায় 3 ভাগের 1 ভাগ সময় আপনার এখানে কমে যায়। তো এভাবে আপনার প্রত্যেকটা চৌকাঠ যদি তৈরি করতে হয়, আপনারা চিন্তা করেন এক একটা বিল্ডিংয়ে কারো আপনার 90টা 100টা চৌকাঠ, কখনো কখনো একটা ফ্ল্যাটে আপনার মিনিমাম হলেও 5টা থেকে 6টা চৌকাঠ প্রয়োজন হয়। এই যে কাজগুলো কিন্তু আপনার হিসাবের বাইরের কাজ। তো এইভাবে ছোটোখাটো কাজগুলো করতেও প্রচুর সময় যায়, এই জন্য আমরা অনেক সময় আপনাদের যে সময় ডেলিভারির কথা বলে থাকি সেটা করতে পারি না, কিন্তু আপনাদের কোয়ালিটি ঠিক রাখার জন্যই আমাদের সময়টা হেরফের হয়ে যায়। তো এরকম ছোটোখাটো যে কোনো বিষয় আপনার চৌকাঠ দরজা সংক্রান্ত আপনাদের কোথাও যদি কাজ করতে গিয়ে আটকে যান বা আপনার নিজের বাড়ির কাজ করতে গিয়ে কিছু জানতে চান, স্ক্রিনে নাম্বার যেটা দেখতেছেন এটা আমারই নাম্বার, আমার সাথে কথা বলতে পারবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের হেল্প করব, যাতে আপনার বাড়ির দরজা এবং চৌকাঠগুলো আমার অভিজ্ঞতা যতটুকু আছে ততটুকু যদি আপনাদের ওখানে কোনো অংশে কাজে লাগে, সেটা অবশ্যই একটা আমার জন্য একটা তৃপ্তির বিষয় থাকবে যে আমার অভিজ্ঞতা কোথাও কাজে লাগলো, এবং আপনারাও সন্তুষ্ট থাকবেন যে আমার একটা ছোটো প্রবলেম এখান থেকে সলভ হয়ে গেল। আপনাদের দরজা এবং চৌকাঠ যে কোনো বাড়ির মূল ফটক, এর সৌন্দর্য যদি ঠিক থাকে বাড়ির ভিতরটাও ভালো লাগে। তো এরকমভাবে যে কোনো বিষয়ে আমার সাথে কথা বলতে পারবেন। আর অনেকে আমার শোরুমে আসতে চাইলে আমার সাথে একটু কন্ট্যাক্ট করে সময় নির্ধারণ করে আসবেন, তা নাহলে দেখা যায় আপনার হুট করে চলে আসলে ওই সময় আমি কোথাও একটা কাজে ব্যস্ত থাকলে আর আপনার সাথে সময় দিতে পারি না। এই জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে আসবেন। আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঠিক গোড়াতেই, বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগেই হাতের বাম পাশে দেখবেন চিটাগাং ডোরবেল সাইনবোর্ড দেওয়া আছে, এখানে এসে কথা বলতে পারবেন। আর দেশ বিদেশে অনেকেই আবার আমাদের এখানে ভিডিও দেখে অর্ডার দিয়ে থাকেন, অনেকে দোকানেও আসেন না, ব্যাংকে টাকা পাঠিয়ে দেন, আমরা আপনাদের দরজা চৌকাঠ আপনাদের গন্তব্যে কুরিয়ার করে দেই। তো আশা করি সবাই যথাযথ সময় পেয়ে যান। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।